আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক মণ্ডলী, লাভ জিহাদ এটা ভারতের রাজনীতিতে একটি বহুল প্রচলিত শব্দ। ভারতের কোনো হিন্দু নারী বা মেয়ে যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করে এবং পরবর্তীতে কোনো মুসলিম ছেলে, মুসলিম যুবক যদি সেই হিন্দু থেকে মুসলিম হওয়া রমণীকে বিয়ে করে, তখন ভারতের রাজনীতিতে সেটাকে লাভ জিহাদ নামে চালিয়ে দিয়ে উত্তপ্ত করে রাজনৈতিক ফায়দা হাসিল করা হয়। অর্থাৎ তারা বোঝাতে চায় যে মুসলমান যুবকেরা বা তরুণেরা তারা প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করেছে, এভাবে তারা শোরগোল করে অপপ্রচার চালাতে থাকে। এটা ছিল ভারতের একটা অবস্থা। কিন্তু এই লাভ জিহাদ নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি চক্রান্ত চলছে, হিন্দুত্ববাদী আগ্রাসন যে কত গভীর থেকে গভীরে গিয়েছে, ভারতের সেই যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের যারা হিন্দু আছে এরা নতুন একটা ফন্দি তারা এঁটেছে। তারা অত্যন্ত কৌশলে মুসলিম মেয়েদের সাথে প্রেমের ভান করে, ছলে বলে কৌশলে, কখনো অর্থের প্রলোভনে ফেলে, অথবা কখনো নিজে ধর্মান্তরিত হবে, তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই ধরনের মুখরোচক কোনো স্লোগান দিয়ে প্রেমের বন্ধনে আবদ্ধ করে, কখনো বা ব্ল্যাকমেল করে মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে বা তাদের সাথে দৈহিক মিলন করা হচ্ছে। তাদের স্লোগান কি যে মুসলিম রমণীদের তাদের জরায়ুতে হিন্দু বীজ সেখানে বপন করো, আল্লাহ ইয়াজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি এক্ষেত্রে মুসলিম মেয়েদেরকে, নারীদেরকে সতর্ক করতে চাচ্ছি যে এক হচ্ছে হারাম রিলেশন, যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা বিবাহের পূর্বে কোনো মুসলিম তরুণ তরুণী যুবক যুবতী তাদের সম্পর্ক যেখানে হারাম করেছে, সেখানে আপনি একটা ভিন্ন ধর্মের ছেলে, হিন্দু ছেলে, তার সাথে আপনি সম্পর্কে জড়াচ্ছেন এবং পরবর্তীতে আপনি আপনার সতীত্ব, আপনার মান মর্যাদা সব কিছু ভুলুণ্ঠিত করে আপনি তখন আফসোস করছেন, আপনি তখন হতাশায় ভুগছেন, আপনি তখন আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করছেন, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন। এর জন্য দায়ী তো আপনি। এজন্য এখনই আমাদেরকে সতর্ক হওয়া উচিত। আমি বলবো, আমাদের এই সকল বোনদেরকে বলবো যে অবশ্যই আপনারা সচেতন হন। আপনারা দেখবেন যে এরা কত বড় ধৃষ্টতাপূর্ণ আচরণ করছে এবং কত জঘন্য নীল নকশা করছে। ভারতের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে মুসলমানরা যারা ধর্মান্তরিত হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্য থেকে যে সকল তরুণী তাদেরকে বিয়ে করে তারা কিন্তু ঘর সংসার করছে। কিন্তু বাংলাদেশে হচ্ছে সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশে কি হচ্ছে যে তারা প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে দৈহিক বা শারীরিক সম্পর্ক করে তারা লাপাত্তা দিচ্ছে, কেটে পড়ছে। এমনকি তারা এটা একেবারে রাগঢাক ছাড়াই ফেসবুকে এটা স্ট্যাটাস দিচ্ছে, অমুক মেয়েকে খেয়ে দিলাম, অমুক মেয়ের সাথে এই করলাম, সেই করলাম, অমুক হিজাবিকে আজকে ধর্ষণ করলাম। এটা আমি প্রথমে মেসেজ দিতে চাই আমাদের এ সকল তরুণী, এ সকল যুবতী মুসলিম বোনদেরকে, অবশ্যই আপনারা এ ব্যাপারে সচেতন হন। আপনারা নিজের পায়ে নিজে কোড়াল মেরে নিজেকে ধ্বংসের অতল গহ্বরে ঠেলে দেবেন না। অভিভাবকবৃন্দ যারা আছেন আপনারাও সচেতন হন। আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের মেয়েদেরকে, ছেলেদেরকে ইসলামিক কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, নৈতিকতা, ধর্মীয় যেই বিধিনিষেধ আছে সেগুলো তাদেরকে শিক্ষা দান করেন। আর পাশাপাশি যারা সমাজের দায়িত্বশীল আছেন আপনারা এখনই সজাগ দৃষ্টি দেন, এবং যারা প্রশাসন আছেন আপনারা এখনই এই বিষয়টিকে সজাগ দৃষ্টি দেন, নতুবা ভয়ঙ্কর অবস্থা অপেক্ষমান রয়েছে। এজন্য এ ব্যাপারে আমরা সবাই সজাগ দৃষ্টি রাখি, যাতে করে হিন্দুত্ববাদী এই যে আগ্রাসন, মালাউনদের এই যে আগ্রাসন, সেই আগ্রাসন যেন আমরা মোকাবেলা করতে পারি এবং আমরা সচেতনতার পরিচয় দিয়ে আমরা আমাদের ইজ্জত, আবরু, আমাদের সম্মান এগুলোকে আমরা হেফাজত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।